যে দিনটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, সেদিনই আমার জীবনে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল। স্কুল থেকে ফেরার পথে ঝোপের ভেতর একটা পুরনো বাক্স আমার নজরে এলো। বাক্সটা নিজে থেকেই খুলে গেল, যেন কেউ আমাকে দেখছিল। ভেতর থেকে বের হলো একটা সাধারণ পেন্সিল, কিন্তু সেটা নীল আলো সরাচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এ কেমন পেন্সিল? আমি মাটিতে একটা ছোট্ট প্রজাপতি আঁকলাম, আর মুহূর্তের মধ্যে সেই আঁকা প্রজাপতিটা সত্যি হয়ে উড়ে গেল। আমি অবাক হয়ে প্রজাপতিটাকে আকাশে মিলিয়ে যেতে দেখছিলাম। রাতে ঘরে ফিরে আবার পেন্সিলটা হাতে নিলাম। আমি একটা ছোট ঘড়ি আঁকলাম, আর সেটা সত্যি হয়ে টিকটিক শব্দ করতে লাগলো। হঠাৎ ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, আর পেন্সিলটা কাঁপতে লাগলো। ঠিক তখনই একটা ভয়ানক কর্কশ আওয়াজ শোনা গেল, আমাকে ফিরিয়ে দাও। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা যেন আমার খুব কাছেই ছিল। হঠাৎ জানালার পাশে একটা ছায়া নড়ে উঠল। আমি ঘুরে দেখি, আমি যে প্রজাপতিটা এঁকেছিলাম সেটাই ফিরে এসেছে, কিন্তু এবার তার চোখ দুটো লাল, অদ্ভুতভাবে লাল। প্রজাপতিটা ধীরে বলল, এটা তোমার না, মালিক আসছে। ঘরটা অন্ধকার হয়ে গেল, কেবল পেন্সিলটাই নীল আলো ছড়াচ্ছে। আমি পেন্সিলটা শক্ত করে ধরলাম, গলা শুকিয়ে গেছে। দরজাটা ধীরে ধীরে কড়মড় শব্দে খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিল এক লম্বা ছায়া, নীরব, নড়াচড়াহীন। তার হাতেও ছিল ঠিক একই রকম আরেকটা পেন্সিল। ছায়াটা বলল, আমি এসেছি আমার পেন্সিলটা নিতে। আমি পেছাতে পেছাতে ফিসফিস করে বললাম, কিন্তু পেন্সিল তো আমাকেই বেছে নিয়েছে।